বান মানে যে খোপা, এটা আমরা জানি না আমাদের টিচিং পলিসির জন্য। আমরা বান রুটি খাই না, 5 টাকা 10 টাকা না দাম নাই, বান রুটি খাই না। এই খোপা যখন বাঁধা হয় তো এখানে বান রুটির মতোই তো দেখতে লাগে, রাইট? ওখান থেকেই এই খোপার এটা বান তৈরি হয়েছে, একেবারে পাউরুটির মতো। ছোট্ট পাউরুটি আছে, ওই পাউরুটিটা মাথায় বসাই দিলে, কালার করে দিলে মনে হয় যেন এটা খোপাই দেওয়া আছে। ওই বান এবং এই পাউরুটি বান একই বানান, বান বানানটা বিইউএল। বান, এই বান বানানটা বলার জন্য আমার এবারের ভাইরাল বই যেটা হবে, এখনো বইটা 2-1 দিন আসছে, এখনো 10 দিন আছে, 10 দিনের মধ্যে ভাইরাল হবে, সর্বোচ্চ বই মেলায় সেল হবে। নামাজের বাংলা, নামাজের বাংলা, আমরা নামাজে যা বলি তার বাংলা দেয়া আছে এখানে। প্রশ্ন করতে পারেন কোনটা আছে, আমি বলে দেবো, এখানে সব কিছু দেওয়া আছে। আমার 18টা সূরা দেওয়া আছে। আমার প্রচলিত যে সূরাগুলো সাধারণত আমরা পড়ি, সূরা হাশরের 3 আয়াত আছে, বলবো কখন বলবো, আস্তাগফিরুল্লাহ বলবো, এখানে সব তথ্য দেওয়া আছে। ধন্যবাদ আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য, সঠিকভাবে বলার জন্য। আমি আমার পক্ষ থেকে বইটা দিচ্ছি। আমার বাসা আমলাতে। আমলাতে? আমলা কোথায়? আমরা সদরপুরে। অ্যাকচুয়ালি আমার কুইজে অংশ নেওয়াটা খুবই আকস্মিকভাবে হয়ে গেছে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, ওনার কথা মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আমি ভাবছিলাম উনি হয়তো গল্প বলতেছেন, তো পরে শুনলাম যে না, এটা আসলে কুইজ ছিল যে খোপার ইংরেজি কী। তো আমরা এটা জানি যে বান মানে খোপা, তো এটা আমি জাস্ট বলছি এবং তখন উনি আমাকে ডেকে বইটা পুরস্কার দিয়েছেন। আমার অনেক ভালো লেগেছে। উনি তো অনেক প্রবীণ একজন মানুষ এবং ওনার লেখার যেই ধরনটা, এটা অ্যাকচুয়ালি ইউনিক। আমরা ওনার বইটা যদি মনোযোগ দিয়ে পড়ি, আমার মনে হয় অবশ্যই শেখার আছে। আপনি যে কোনো বই পড়েন, যখন কোনো লেখক বই লেখেন, তিনি তার ভেতরের ভাবনাটাকেই তুলে ধরেন। আপনারা যে কোনো বই পড়লেই কিছু না কিছু শিখতে পারবেন। তাই যখন কোনো বই পড়বেন, সেটা যারই হোক, টিপু সুলতান স্যারের হোক বা অন্য কারোর, আমি বলবো মনোযোগের সাথে পড়বেন এবং ভাববেন হ্যাঁ, আমি এখান থেকে কিছু না কিছু শিখবো।